হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আমরা এসএসসির নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1-এর 13 নম্বর অঙ্কটি সমাধান করতে যাচ্ছি। আমাদের 13 নম্বর অঙ্কটি প্রশ্নটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে a + 2b = 3a + 2c। এটাকে a + 2b × 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। a + 2b × 3a + 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এটার দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যখন এই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে, দুইটি বর্গের বিয়োগফল, এই দুইটি বর্গের বিয়োগফলের একটা সূত্র আছে। এই প্রশ্নটা বললে এই সূত্রটা মাথায় আনতে হবে। এ বি এর সূত্র, এ বি এর সূত্র, এ বি সমান সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখানে একটু লক্ষ্য করলে সূত্রটা বোঝা যাবে যে এটা বলছে দুইটি বর্গের, দুইটি বর্গ, এইটা একটা বর্গ, এটার উপর হোল স্কয়ার a + b/2 হোল স্কয়ার, আবার এইটা একটা বর্গ a - b/2 হোল স্কয়ার। এই দুইটা বর্গের এই যে বিয়োগফল, দুইটা বর্গের, এটা একটা বর্গ, এটার উপর হোল স্কয়ার মানে বর্গ, এটার উপর হোল স্কয়ার মানে বর্গ, দুইটা বর্গের বিয়োগফল। এই যে এই কথার সাথে এই সূত্রটা ম্যাচিং হচ্ছে। সেক্ষেত্রে এই সূত্রটা যে ব্যবহার করতে হবে, এইটা এভাবে কনফার্ম হতে হবে। সেক্ষেত্রে এখন লক্ষ্য করে আমরা এখানে প্রশ্নে আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা। এই প্রদত্ত রাশিটার সমাধান করতে গিয়ে আমরা সর্বপ্রথমে যেটা সমাধান করতে গিয়ে সর্বপ্রথমেই মনে করি বা ধরি, এটা মনে রাখতে হবে, প্রথমেই ধরি এই যে প্রদত্ত রাশির দুইটা অংশ গুণাকারে রয়েছে, এই দুইটা অংশের প্রথম অংশটা a + 2b সমান, যেহেতু এখানে a b এর সূত্র, বাট এখানে রয়েছে a b দিয়েই অঙ্কটা রয়েছে, আমরা a + 2b প্রথম অংশটা এটা ধরে নেব x। এ তো আবার ধরতে পারতেছি না, কারণ এখানে মূল অঙ্কের মধ্যেই a b এর ব্যবহার আছে, সেক্ষেত্রে আমরা এমনভাবে ধরব। এবং এই অংশ, দ্বিতীয় অংশটা 3a + 2c সমান y। তাহলে এবার লক্ষ্য করি, এই যে এই দুটো আমরা ধরে নিলাম, এই দুটো অংশ থেকে প্রথম অংশটা x ধরলাম, দ্বিতীয় অংশটা y ধরলাম। এখান থেকে আমরা এখন প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি লিখতে পারি হচ্ছে x y। অর্থাৎ কিভাবে x y লিখলাম, এই যে প্রদত্ত রাশি এটাতে এইটার পরিবর্তে কি ধরছিলাম x, ইন্টু এটার দ্বিতীয় অংশটার পরিবর্তে ধরছিলাম y, সেক্ষেত্রে x × y, xy, এটা আমরা প্রদত্ত রাশি লিখতে পারি। এখন এই xy এর আসলে সূত্র কি, xy সমান সূত্র কি, এই যে এখানে আমরা লক্ষ্য করি a b এর যে সূত্রটা রয়েছে, a এর জায়গায় x আর y এর জায়গায় b এর জায়গায় y, এমনটা ব্যবহার করলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে দেখি যে সূত্রটা দাঁড়াচ্ছে a + b, যেহেতু a + b এর জায়গায় আমরা লিখব x + y এবং /2 তার উপর হোল স্কয়ার, মাইনাস a - b অর্থাৎ x - y তার উপর 2/2 তার উপর হোল স্কয়ার। এমনভাবে আমরা সূত্রটা লিখতে পারি, x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। এখন এখানে আমরা মান ব্যবহার করব, অর্থাৎ যে মানটা রয়েছে x + y, x এর মান হচ্ছে আমাদের কি ধরছিলাম, x ধরছিলাম এটার পরিবর্তে, তার মানে x এর মান এটা a + 2b, a + 2b, a + 2b, এটা এমনভাবে আমরা ইচ্ছে করলে এখানে ব্র্যাকেট ইউজ করতে পারি। এর x এর মানটা একটা ব্র্যাকেটে প্লাস
ওয়াইয়ের মান, ওয়াইয়ের মানটা আরেক ব্র্যাকেটে দিতে পারি। ওয়াই সমান সমান এই যে এখানে নিয়ে নিয়েছিলাম যেটা, ওয়াই সমান সমান 3a প্লাস 2c। তাহলে ওয়াইয়ের পরিবর্তে আমরা 3a প্লাস 2c এই জিনিসটা ব্যবহার করতে পারি। এইটার নিচে রয়েছে কি 2, 2 দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কয়ারটা দিতে পারি। এই হোল স্কয়ার মাইনাস মাইনাস, এখানে সেম কাজ, এক্স এর মান বসাবো আমরা। এক্স এর পরিবর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস 2b, এক্স এর পরিবর্তে আমরা এখানে দেব a প্লাস 2b। এটা একটা ব্র্যাকেটে মাইনাস ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান আমরা দিতে পারি এটা, ওয়াইয়ের মান রয়েছে এটা 3a প্লাস 2c, আমরা ধরে নিচ্ছি আর কি, এটা ওয়াইয়ের মান হিসেবে ব্যবহার করব 3a প্লাস 2c। এটা একটা ব্র্যাকেটে, এটার উপর ডিভাইডেড বাই 2 দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, এমনভাবে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা এখানে ব্র্যাকেটটা উঠাবো। ব্র্যাকেটটা উঠাতে গিয়ে এই ব্র্যাকেট উঠালে ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন আছে, কিছু চিহ্ন নাই বলতে প্লাস চিহ্ন, অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে ব্র্যাকেট উঠিয়ে গিয়ে যা আছে তাই হবে, অর্থাৎ a প্লাস 2b প্লাস, এখানেও তাই, ব্র্যাকেট উঠালে সামনে যেহেতু প্লাস রয়েছে যা আছে তাই 3a প্লাস 2c ডিভাইডেড বাই এই 2, তারপর ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা, মাঝখানে মাইনাস, এখানে সেম কাজ করব আমরা, এটার ব্র্যাকেট উঠালে a প্লাস 2b মাইনাস, এই যে মাইনাসের সামনে থেকে মাইনাসের পরে যে ব্র্যাকেটটা রয়েছে, এই ব্র্যাকেট ওঠানোর জন্য উঠাতে গিয়ে মাইনাস, ব্র্যাকেটের সামনে যে মাইনাস রয়েছে, এই মাইনাস থাকার কারণে এই ব্র্যাকেটটা ওঠার সময় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাস দিয়ে গুণ হচ্ছে, গুণ হলে এটা 3a থাকলো, এই প্লাসটা এই মাইনাসের সাথে গুণ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে এবং 2c, নিচে 2 দিয়ে তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। এখন আমরা এটা রেজাল্ট করব। এটা রেজাল্ট করতে গিয়ে a আর 3a থেকে আমরা 4a পাচ্ছি, প্লাস 2b আর 2c, এটা আলাদা জিনিস, সেক্ষেত্রে আমরা এটা আলাদা করে রাখবো 2b এবং 2c, এটা 2b এবং 2c ডিভাইডেড বাই 2 তারপর হোল স্কয়ার, এই হোল স্কয়ার মাইনাস, এখানেও তাই যোগ বিয়োগ করতে গিয়ে দেখতে পাচ্ছি, এখানে লক্ষ্য করতে হবে যে এই 3a থেকে একটা মাইনাস হবে, কারণ এখানে -3 আর এখানে +a, সেক্ষেত্রে আমরা কি করব, a এখান থেকে একটা মাইনাস করে দিলে -2a থাকতেছে, তো -2a থাকার কারণে এই মাইনাসের অংশটা আমরা আগে নেব না, আগে নেব প্লাসের অংশ, প্লাসের কোনো অংশ আছে কিনা, প্লাসের কোনো অংশ যদি না থাকতো তাহলে আমরা এই মাইনাসের এটাই আগে নিতাম, সেক্ষেত্রে আমরা প্লাসের যেহেতু বি এর অংশটা প্লাস রয়েছে, আমরা এই 2bটা সামনে নিয়ে নেব। এবার এই 3a থেকে একটা এ বাদ দিলে -2a থাকতেছে এবং -2c এমনটা, তার উপর ডিভাইডেড বাই 2 দিয়ে তার উপর হোল স্কয়ার ইউজ করব। এরপরে আমরা এখানকার একটা রেজাল্ট নেব। রেজাল্ট হচ্ছে, রেজাল্টটা নেওয়ার আগে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে 4, 2 এবং 2 থেকে আমরা ইচ্ছে করলে কমন নিতে পারি 2, একটা 2 কমন নিলে এখানে থাকে, 2 এর থেকে 2 কমন নিলে আরও একটা 2 থাকে, প্লাস 2b থাকে, 2 থেকে 2 কমন নিয়ে নিছি তাহলে এখানে শুধু b থাকে, জাস্ট b, যেহেতু এই 2 কমন নিয়েছি, প্লাস এখানেও c থেকে 2 কমন নিলে শুধু c থাকে, তার নিচে 2 দিয়ে এইবার সেকেন্ড ব্র্যাকেট আবার ব্যবহার করে তারপরে হোল স্কয়ার, মাইনাস এখানেও সেম কাজ করব আমরা, এখান থেকে 2 যদি কমন নিই তাহলে এখানে b -a - c, তার নিচে 2 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে হোল স্কয়ার দেব, এমনটা হচ্ছে। এখন এটা রেজাল্ট করতে গিয়ে আমরা এই 2 এবং 2 কাটা, 2 এবং 2 কাটা, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের রেজাল্ট থাকতেছে হচ্ছে 2a + b + c হোল স্কয়ার,
মাইনাস এই পাশে থাকতেছে 2 কাটা, এখানে থাকতেছে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার। এ হচ্ছে আমাদের অঙ্কটার রেজাল্ট। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এই যে এটা একটা বর্গ এবং এটা একটা বর্গ, দুইটা বর্গের বিয়োগফল। ঠিক আছে, আমরা এখানে রেজাল্ট লিখতে পারি অথবা এটা সমান সমান এটা লিখতে পারি। তো এটা না লিখে আমরা জাস্ট এখানে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 13 নম্বর অঙ্কটির সমাধান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।